আসসালামু আলাইকুম, আমন্ত্রণ জানাচ্ছি পল্লী বার্তা সংবাদে। সরিষাবাড়ীতে অনুমোদনবিহীন একাধিক গরুর হাট। সরিষাবাড়ী থেকে আমাদের প্রতিনিধি বীর মুক্তিযোদ্ধা আব্দুল আজিজ জানান, জামালপুর জেলার সরিষাবাড়ী উপজেলার ঈদুল আজহা উপলক্ষে অনুমোদনবিহীন একাধিক গরুর হাট বসিয়ে চাঁদা আদায় অভিযোগ পাওয়া গিয়েছে। উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, এ উপজেলায় একটি পৌরসভা ও ৮টি ইউনিয়নের মধ্যে ২টি গরু ছাগল ক্রয় বিক্রয়ের হাট হিসেবে দরপত্র বিজ্ঞপ্তির মাধ্যমে ইজারা প্রদান করা হয়। একটি পিংনা ইউনিয়নের গোপালগঞ্জ পিংনা হাট, অন্যটি পৌরসভার অন্তর্গত বাউসি বাজার হাট। কিন্তু সম্প্রতি লক্ষ্য করা গেছে উপজেলার ১ নং সাতপোয়া ইউনিয়নের চর জামিয়া, পোগলদিঘা ইউনিয়নের বয়রা ও আওনা ইউনিয়নের জগন্নাথগঞ্জ পুরাতন ঘাট এলাকায় অবৈধভাবে গরু ছাগলের হাট বসিয়ে চাঁদা আদায় করে বা হাতিয়ে নিচ্ছে লাখ লাখ টাকা। এতে করে একদিকে সরকার হারাচ্ছে বিরাট অঙ্কের রাজস্ব, অপরদিকে সরকারিভাবে দরপত্র বিজ্ঞপ্তি প্রকাশের মাধ্যমে যে সমস্ত প্রতিষ্ঠান গরু ছাগলের হাট ইজারা নিয়েছে তারা এই ঈদ মৌসুমে বিরাট অঙ্কের রাজস্ব আয় থেকে বঞ্চিত হচ্ছে। এছাড়া ওই সমস্ত হাটগুলোতে চোরাই গরু ছাগল, অসুস্থ বা রোগাক্রান্ত গরু ছাগল ক্রয় বিক্রয় হলেও নাই কোন তদারকি। এতে করে সরকারিভাবে ইজারা প্রাপ্ত প্রতিষ্ঠানগুলো দিন দিন হারিয়ে ফেলছে তাদের হাট ইজারার উৎসাহ। এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা শারমিন আক্তারের সাথে কথা হলে তিনি বলেন, এই উপজেলায় সরকারিভাবে দরপত্র বিজ্ঞপ্তি প্রকাশের মাধ্যমে ২টি হাট ইজারা প্রদান করা হয়েছে। তবে অস্থায়ী গরু ছাগলের হাট বসানোর জন্য ৩টি আবেদন পাওয়া গিয়েছে। আবেদন ৩টি জেলা প্রশাসক বরাবরে অনুমোদনের জন্য প্রেরণ করা হয়েছে। অনুমোদন পেলে রাজস্ব আদায়ের মাধ্যমে অনুমতি প্রদান করা হবে। অনুমোদনবিহীন কোথায় কোন হাট চলতে দেয়া হবে না এবং তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানান।